এখানে ইয়েটা তো ওটার এটার মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আর কি। আসসালামু আলাইকুম। যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পেঁয়াজ 5। এই যে আমরা বীজতলা থেকে চারা ট্রান্সপ্লান্ট করে আমরা বীজ উৎপাদনের জন্য এখানে রোপণ করছিলাম। তো এখানকার আমাদের মন্ত্রণালয় থেকে প্রোগ্রামটা অনেক দেরিতে আসার জন্যে আমরা একটু দেরি হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। আজকে ডিসেম্বরের আপনার 27 তারিখ। আর এটা আসলে প্রোগ্রামটা সঠিক সময় হলে অক্টোবরের প্রথম সপ্তাহ বা অক্টোবরের প্রথম দিকেই এর বাল্ব হারভেস্ট করা হতো, এবং বাল্ব হারভেস্ট করার পরে 1 মাসের মতো কিউরিং করে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে এই বাল্ব আবার হচ্ছে বীজ উৎপাদনের জন্যে, টু সিড উৎপাদনের জন্যে আমরা ট্রান্সপ্লান্ট করতাম, বাল্ব রোপণ করতাম। তো আমাদের এটা বীজ বপন অনেক দেরিতে হয়ে গেছে, এবং যেটা হলো মন্ত্রণালয় থেকে আসলে আমাদের কর্মসূচি আস্তে আস্তে দেরি হয়ে গেছে, যার কারণে আমরা এখন ডিসেম্বরের 27 তারিখ এখনও বাল্ব প্রোডাকশানটা ওই পর্যায়ে আসে নাই। তা এখন যদি বাল্ব আমরা উত্তোলন করে আবার কিউরিং করে আবার বীজ উৎপাদনের জন্য যদি এটা আমরা মাঠে আবার বাল্ব রোপণ করি, তাহলে এটা আর আপনার সিড প্রোডাকশন হবে না, বা হলেও যে মানটা হবে সেটা আসলে লাভজনক হবে না। তো আমরা এখন যে পর্যায়ে আসছে, এখন এই বাড়ি পেঁয়াজ 5 আমরা রগিং করতেছি। রগিং করে আমাদের কাছে যেটা সন্দেহজনক মনে হচ্ছে, সেই পেঁয়াজের গাছগুলো আমরা রগ আউট করতেছি আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে, তো আপনার বাড়ি পেঁয়াজ 5-এর এই যে আমরা যেভাবে উঠায় নিচ্ছি আর কি, এগুলোর যেমন বাল্বও ভালো হয় নাই, আবার স্বাভাবিক থেকে একটু আলাদা। হ্যাঁ, মনে হচ্ছে যে এটা মানে এই যে আলাদা, স্বাভাবিক থেকে অনেক আলাদা। এটাতে একটু বাল্ব হচ্ছে, আবার যেমন ম্যাক্সিমামে বাল্ব এই যে হচ্ছে না, মানে লম্বাটে। তো আমরা হলো এটা হতে পারে বাড়ি পেঁয়াজ 5, কিন্তু আমরা বাড়ি পেঁয়াজ 5 হইলেও যেহেতু এটা আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে, বা এটা যেমন দেখেন লম্বাটে, বাল্ব হচ্ছে না, তাহলে আমরা এইগুলো হচ্ছে যেহেতু সিড প্রোডাকশন করব, আমরা চেষ্টা করতেছি যে এখানেই সিড প্রোডাকশন, আমরা বাল্ব না উঠাই এখান থেকে আমরা সিড প্রোডাকশনে যাব, এবং দেখি কীরকম সিড প্রোডাকশন হয় বা কীরকম আপনার ফ্লাওয়ারিং হয়, আম্বেল হয়। যেটা যেহেতু হলো পেঁয়াজ বীজটা হচ্ছে হাইলি ক্রস পলিনেটেড আর কি, যার কারণে আমরা এরকম সন্দেহজনক যেটা থাকতেছে, বা বাড়ি পেঁয়াজ 5-এরও যেটা হয়তো বাল্ব গঠনটা ভালো না, সেটা আমরা রগ আউট করতেছি। তো বাড়ি পেঁয়াজ 5 আমরা এই বীজটা নিয়েছিলাম হলো আমাদের মশলা গবেষণা বগুড়া থেকে, প্রজনন সিড, বিডার সিড। তো এই বিডার সিড থেকে আমরা এখন ভিত্তি বীজ উৎপাদন করব। এই বিডার সিড থেকে নেওয়ার পরেও এখানে প্রচুর রগ আউট করতে হচ্ছে,
আর এটাই হলো স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, এটা হলো স্বাভাবিক। কারণ এটা হলো হাইলি ক্রস পলিনেটেড, যার কারণে আপনার আপনার যে কোনো সময় এটা ফ্লাওয়ারিং পিরিয়ডে আপনার এটা ক্রস পলিনেটেড, হাইলি ক্রস পলিনেটেড হওয়ার কারণে এর বিশুদ্ধতা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা বিশুদ্ধ ভালো মানের বীজ উৎপাদন করার জন্য আমরা এভাবে রগ আউট করতেছি, এবং এই রগ আউট করতে গেলে প্রচুর পরিমাণেই উঠায় ফেলতে হচ্ছে। যেমন এই যে আপনাদের দেখাই কীরকম আমরা রগ আউট করে ফেলতেছি। যেমন এইটা, একটু গাছটা ভালো করে দেখেন, ক্লোজ করে দেখেন এইটা, আর এর পাশে আর একটা দেখেন এইটা, দুটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন যে এটা কীরকম আর এটা কীরকম। দেখেন, তো আমরা হলো এটা ব্যারিপিয়াস পাঁচের বা আপনার আম্বেল মানে 2 সিড উৎপাদনের জন্য এটা রাখবো, আর এটা আমরা উঠে ফেলবো। এই যে এইভাবে উঠে ফেলতে হবে। তবে পেঁয়াজ আপনার রগিংয়ের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি ঢোলা কাপড় পরে রগিংয়ে আসা যাবে না, কারণ ঢোলা কাপড় পরলে আপনি যখন এই যে এইভাবে হাতটা দিতে যাচ্ছেন, এই যে একটু হাতটা লাগলেই দেখবেন যে পেঁয়াজের পাতাটা ভেঙে যাবে। হ্যাঁ, তো এই যখন আমরা রগিং করব তখন এই যে এই ধরনের যে আগাছা আছে সেটাও পরিষ্কার করে ফেলবো। এবং আরেকটা বিষয়, যেমন রগিং করার সময় যেমন ওই যে আরেকটা আছে দেখেন, আমি এটা এখানে থেকে উঠালাম, এইটা সহ আবার হাত এভাবে দিতে যাব না, কারণ দিতে গেলে হবে কি দেখেন এই যে এরকম বাড়ি লাগতেছে, পেঁয়াজের সব পাতা ভেঙে যাবে আর কি। এটা যেন না হয় এই জন্য আমরা একটা উঠানোর পরে আবার আস্তে করে দিব পাতাটা। এই দেখেন এইটা উঠাবো, এই দুটা দেখেন, এই দুটো গাছের মধ্যে পার্থক্য দেখেন। এইটা আমার ব্যারিপিয়াস পাঁচ, এটাও ব্যারিপিয়াস পাঁচের মধ্যে হয়েছে, কিন্তু এইটা আর এটার মধ্যে ডিফারেন্স, অথবা পাশের এটা দেখেন ডিফারেন্স, কত ডিফারেন্স। তার মানে কি এটা ব্যারিপিয়াস পাঁচ হলেও এটা আমরা রাখবো না, কারণ এটা রোগাক্রান্ত অথবা এটা অন্য জাতের হতে পারে। দেখেন এখানে বাল্বটাও হয় না। হ্যাঁ, এই যে এইভাবে একটা করে উঠে নেব, হাত ওইভাবে দিব না আর কি, দিলে পেঁয়াজের পাতা হাতের স্পর্শে ভেঙে যাবে আর কি। ভেঙে গেলে স্বাভাবিকভাবে পাতা ভেঙে গেলে আপনার সিড প্রোডাকশন অনেক ব্যাহত হবে, যার কারণে আমরা এটা করব না। তো এইভাবে যাই হোক, এভাবে আমরা রগিং করতেছি। যেমন এই যে এটা পাশে একটা আছে, একটু ভালো ক্লোজ দেখান। এই যে দেখেন এটা আর পাশেরগুলো, মানে দেখলেই বোঝা যাবে যে এটা স্বাভাবিকভাবে বীজ প্রোডাকশন না করাটা উত্তম। আর এটা দেখেন কত সুন্দর। আর এটা এই জন্যে এভাবে উঠায় ফেলতে হবে, উঠায় ফেলে জমি থেকে বের করে দিয়ে এরপরে এটা যদি আপনার সবজি হিসাবে, এখন তো পাতাসহ পেঁয়াজ একটা ভালো আপনার এরকম যে প্রচুর আসছে। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা, দুইটা, একটা, তিনটা, দেখেন তিনটায়। এবার কীভাবে নিচে দেখেন হাতটা আস্তে করে দিতে হবে যেন অন্য পেঁয়াজে না লাগে। এখানে আস্তে করে নিয়ে এই যে বের করে নিলাম। হ্যাঁ, বের করে নিয়ে এবার অন্য হাতে ধরে আবার পরেরটা হলো একইভাবে সাবধানে হাতটা প্লেস করতে হবে, উঠায় নিলাম। হ্যাঁ, সাবধানে, তাছাড়া পেঁয়াজের পাতা চট করে ভেঙে যাবে। তারপরে যেমন এইটা, মানে একটা সহজে এইভাবে আর একটাতে যাওয়া যাবে না, গেলেই এই যে পেঁয়াজে যেমন এইটা যেমন প্রচুর, এই যে এখানে দেখেন কত, এটা যদি এই যে এইভাবে দিই তাহলে দেখবেন এই যে এইভাবে গিয়ে ভেঙে যাবে, যে ধরুন এখানে দিবে যে গেলে ভেঙে যাবে, এখানে দেওয়া যাবে না। না দিয়ে এই একটা উঠালাম, হাতে নিলাম, দেখেন কত, এখানে দেখেন এই যে এটা কেন উঠাচ্ছি দেখেন। হ্যাঁ, উঠাই ফেললাম, দেখেন কত রগিং করতে হচ্ছে। এই উঠালাম, উঠালাম, এই যে এটা দেখেন একখানে কত উঠালাম। এই যে এখানে দেখেন 1 2 3 এই 4, এই আর একটা 5, এই একখানে হয়তো হাতে এটা উঠেছে, কারণ এক জায়গায় অন্যটাতে বাড়ি লাগার সম্ভাবনা নেই আর কি, তাই উঠালাম। কিন্তু আসলে যদি একটা হাত উঠানোর পর একটা নিতে হয় তাহলে অন্য হাতে নিয়ে তারপরে করতে হবে। আর যারা হলো বাল্ব প্রোডাকশনে যাবেন তাদের ক্ষেত্রে হয়তো এটা এখন মানে রগ আউট না করে পরবর্তীতে তারা রগিং করতে পারে। কিন্তু যেহেতু এখান থেকে আমরা সিড প্রোডাকশনে যাব,
তো সিড প্রোডাকশনে গেলে ফ্লাওয়ারিং হবে, এটারও যদি ফ্লাওয়ারিং হয় তাহলে তো যেহেতু হাইলি ক্রস পলিনেটেড, যেখানে একটা জাত থেকে টু সিড প্রোডাকশনের ক্ষেত্রে একটা জাত থেকে আর একটা জাতের দূরত্ব প্রায় 1 কিলোমিটার হতে পারে। আর যদি একই প্লটে এরকম থাকে তাহলে তো আপনার বীজে পেঁয়াজের জাতের কোনো কিছু থাকবে না আর কি। তো এই জন্যে আপনার যেহেতু আমরা সিড প্রোডাকশন করতে যাচ্ছি, এখান থেকে আম্বেল থেকে হলো আপনার সিড প্রোডাকশন হবে এবং এখানে পলিনেশনের বিষয় আছে, তাই আমরা এখনই এটা রগ আউট করতেছি। আর আরেকটা বিষয়, যারা বাল্ব প্রোডাকশনে যাবেন তাদের জন্য এটা যখনই দেখা যাবে তখনই রগ আউট করা দরকার। কারণ যখন পেঁয়াজে আপনার যে পোকার আক্রমণ হচ্ছে তখন দেখা যাবে যে একটা গাছ থেকে পেঁয়াজ রস পোকা আরেকটা গাছে পড়বে, তখন একটা গাছ থেকে যদি রোগের বিষয় হয়, এটা রোগের বিষয় হয়, তাহলে আরেকটা গাছে আপনার জীবন ট্রান্সপ্লান্ট হয়ে যাবে আর কি। তো সেটা যেন হতে না পারে, সময় মতো সিড প্রোডাকশন করতে হলে এই পেঁয়াজের এটা মানে এই যে এখনও বাল্ব হয় নাই, এটা উঠে এখন যদি হয় এটার বেশি লাভজনক হবে না। তো এইগুলো না ভেবে সিড প্রোডাকশন করতে গেলে অবশ্যই রগিং করতে হবে এবং সেটা টাইম টু টাইম রগিং করতে হবে। এটাতে অন্য কিছু ভাবা যাবে না, এখানে ভাবতে হবে যে আমার সিডটাই আমার মোস্ট ভ্যালুয়েবল, অন্য কিছু না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।